নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে শুক্রের কৃপায় কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভ হতে চলেছে, বিরাট লাভের সুযোগ রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি কোনো জায়গা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা মিস করে যাবেন, আপনারা বুঝতে পারবেন না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অক্টোবরে 4 বার স্থান পাল্টাবে শুক্র। এই যে অক্টোবর মাসটিতে 4 বার এই শুক্র স্থান পাল্টাবে, তার নিজের যে স্থান, এই তার নিজস্ব স্থান পাল্টানোর কারণে 3 রাশির জাতকদের জীবনে টাকা, প্রেম উপচে পড়বে। শুক্রকে প্রেম, আরাম, বস্তুগত সম্পদ, বিলাসিতা, সৌন্দর্য এইসবের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এটি শিল্প, সঙ্গীত এবং সৌন্দর্যের ক্ষেত্রগুলিকেও নিয়ন্ত্রণ করে এবং একজন ব্যক্তিকে পার্থিব আনন্দ এবং বৈবাহিক সুখ প্রদান করে। শুক্র গ্রহটি জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই শুক্র তার রাশি পরিবর্তন করে তখন তার প্রতিটি ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। শুক্রকে এই যে প্রেম, আরাম, ব্যক্তিগত বস্তু, বিলাসিতা, সম্পদ এইসবের যে কারক গ্রহ হিসেবে বলা হয়, এটির জন্য শুক্র আপনাদের জীবনে এই যে অক্টোবর মাসে এই রাশি পরিবর্তন করবে তার পরিপ্রেক্ষিতে যে ফলাফলগুলি আপনাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটবে, সেটি হচ্ছে যে শুক্র আগামী 6 অক্টোবর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এরপরে 9 অক্টোবর সকাল 11টায় সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার 17 অক্টোবর শুক্র হস্তা নক্ষত্রে প্রবেশ করে। মাসের শেষে 18 অক্টোবর শুক্র হস্তা নক্ষত্রটি ত্যাগ করে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। তো অক্টোবরে শুক্রের 4 বার স্থান পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। তো এই যে উৎসবের মাসে কাদের ভালো লাভবান হবে, কারা হতে চলেছে সেই লাভবান, সেই রাশিগুলি হচ্ছে, প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। অক্টোবরে শুক্রের প্রভাবে কেরিয়ারে উন্নতি হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি ভালো হওয়ার সুযোগ তৈরি হবে। পারিবারিক এবং প্রেমের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। অবিবাহিত ব্যক্তিদের জন্য বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে। এটি সম্পর্ক এবং কেরিয়ারে উভয়েই ইতিবাচক প্রভাব ফেলবে। তারপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য এই শুক্রের গমন সম্পর্কের ক্ষেত্রে সুখ বয়ে আনবে। বৈবাহিক জীবনে উন্নতি হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সহায়তা পাবেন। ব্যবসায়ীরা নতুন অংশীদারিত্ব থেকে উপকৃত হতে পারেন। পরিবারের মধ্যেও শুভ ঘটনা ঘটতে পারে। কেরিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। ভ্রমণ লাভজনক প্রমাণিত হবে। তারপর যে রাশিটি হচ্ছে তৃতীয় রাশিটি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শুক্রের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের গমন কুম্ভ রাশির জন্য আর্থিক সুযোগ বয়ে আনবে। আটকে থাকা তহবিল বা আটকে থাকা আপনার কোনো টাকা, সেটা আপনার পুনরুদ্ধার হতে পারে এবং বিনিয়োগ লাভজনক হবে। শিল্পের মতো সৃজনশীল ক্ষেত্রে জড়তা উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন আপনি। বাড়িতে সুখ এবং শান্তি বিরাজ করবে। চাকরিজীবী যারা রয়েছেন ব্যক্তিরা, তারা চাকরিতে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতিও উন্নতি হবে আপনার। তো এই যে শুক্র কুম্ভ রাশি, ধনুরাশি এবং বৃষ রাশি, এই জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের কৃপায়
বিরাট লাভের একটা মুখ ওরা দেখতে পাবে জীবনে। তো ভিডিওটি এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।